হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা জানো আর না জানো, আমি কিন্তু গ্রামে চলে আসছি অ্যান্ড তাই ভাবলাম তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করি। তো সেই ভিডিওটা হলো আমাদের গ্রামের এদিকে কি কি আছে বা কি নেই, আমার ফ্রেন্ডসরা কেমন এবং তাদের সাথে আমি কেমনভাবে খেলা করি, মানে কীভাবে কথা বলি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি রাস্তার মধ্যে হাঁটতেছি অ্যান্ড আমার ফ্রেন্ড ভিডিও করতেছে। তো এই সাইডে কিছু মানে পাতা পুতা আছে মাঠ, আর এই সাইডে একটা বড় খনন করা পুকুর। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড মানে উর্মি। আর এটা হলো ভেট ফুল, আর যখন ভেট ফুল হয় তখন সেটার কলি হলো এরকম থাকে। এবং আমার এই গাছগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় এগুলো আমরা ক্লিপ হিসাবে খেলতাম গ্রামে। তো ক্লিপ হিসাবে বলতে গেলে এগুলো কাঁকড়া টাইপের, গায়ে কাটা কাটা থাকে। তো ওগুলো মাথায় বা চুলে লাগাই দিলে পুরো আটকে যায়। তো দাঁড়াও, তোমাদেরকে আমি ভালো মতো দেখাচ্ছি। এই যেগুলো তোমাদের যদি বিশ্বাস না হয় যে এগুলো ক্লিপ কিনা, আমি ছিঁড়ে আমার বান্ধবীর পিঠে লাগাই দেখাইতেছি। এগুলো কিন্তু জামাতেও আটকায়। তো এই যে দেখতে পাচ্ছ কাটা টাইপের রয়েছে। তো চলো তোমাদেরকে ছিঁড়ে আমি দেখাই। তো এই যে এটা আমি ছিঁড়ছি, তো চলো আমার ফ্রেন্ডের পিঠে লাগাই দেখাই। তো এই যে দেখো লেগে গেছে ওর পিঠে, তার মানে এরকমভাবে আমরা খেলতাম। আর এটা হলো একটা পুকুর। এই পুকুরটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু এই পুকুরটা খনন করেছে। পুকুরের মালিক হলো এই যে বাড়িওয়ালাটা। তোমরা অনেকে বলতে পারো যে মাটির বাড়ি ঘৃণা করি আমরা, কিন্তু আসলে না। গ্রামের পরিপাটি পরিবেশে যে মাটির বাড়ি একটা কেমন মানে প্রাচীনকালের মানে একটা নিদর্শন, সেটা কিন্তু তোমরা জানো না। আর এই বাড়ির মালিকেরই পুকুর এটা, কিন্তু মালিকটা অনেক অসুস্থ হওয়ার কারণে সে এই পুকুরটা খনন করেছে। আর এটা হলো খোলা একটা মাঠে, মাঠে আমরা খেলতাম। বাট এখন এই মাঠে এগুলা গরুকে ঘাস খাওয়ানো হয়। বাট এই ছোটোবেলা আমরা এখানে অনেক দৌড়াদৌড়ি করেছি। অ্যান্ড আসলে পুকুরের মালিকটার মানে স্ট্রোক করছে, দুইবার ব্রেন স্ট্রোক আর মানসিকভাবে স্ট্রোক করছে। আর এটা হলো আমাদের হোয়াইট কালার, এটা হলো আমাদের বাড়ি। আর এই যে এটা হলো একটা শিমুলের গাছ। এই শিমুলের গাছে কিন্তু আগে মানে গ্রামের অঞ্চলে জিন ভূত মানে বলতে কিছু থাকতো। এই যে এটা হলো মালিকের অবস্থা। মালিক কিন্তু এখন পুরাই অসুস্থ, লাঠি দিয়ে হাঁটতে হয়। ওটা কিন্তু মানে আমার একটা দাদুর নাম কাদের। তো আমার দাদুর কিন্তু আমি অনেক মজা করতাম। আর এই যে গাছগুলো দেখতেছো, গাছগুলো দেখলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়, কারণ শহরের ওইদিকে আমাদের বাসার নারায়ণগঞ্জের ওইদিকে কিন্তু কোনো গাছপালা নেই, সব বিল্ডিং। তো তাই দেখে মন ভরে না, আর এদিকে গাছপালা দেখেই মন ভরে যায়। আর আমি কিন্তু রাস্তায় হাঁটতেছি, আর এদিকে কিন্তু সূর্য উঠছিল, দেখতেই পারতেছো। আর এগুলো হলো এখানে কত ভেট ফুল আছে, বাট এগুলো অনেক তিতা। আর এগুলো হলো সাজনা ফলের গাছ আর বড়ের গাছ। আর এটা হলো আমাদের বাসা, আমার দাদু বাড়ি। আর কেমনই বা হবে গ্রামের পরিবেশে। এটা হলো আমার দাদুর লিচু গাছ আর ডাবের গাছ। আর তোমাদেরকে আমার ফুপির কবরস্থান দেখাইতেছে। আসলে আমার একটা ছোট ফুপি ছিল, নিজের ফুপি, আমার বাবার ছোট বোন। আমার বাবারা 2 বোন 1 ভাই। তো আমার 2 বোনের মধ্যে আমার বাবার 1 বোন মারা গেছে, ছোট বোনটা গলায় ফাঁসি দিয়ে মানসিক প্রবলেমের কারণে। তো এগুলো হলো আখের গাছ। এগুলো কিন্তু ছোট থাকে, এখন কিন্তু ছোট আছে। ছোট থাকতে থাকতে ওই যে ওগুলার মতো বড় হয়ে যাবে, তখন কিন্তু আখ উৎপন্ন হবে, ওখান থেকে আমরা খেতে পারবো। এগুলো কিন্তু দেশে বিদেশে রপ্তানি হয়। এটা হলো আমাদের কুকুর টমি। এটা কিন্তু আমরা কেউ পালি না, কিন্তু আমাদের বাসায় যখন খাবার বেঁচে যায় তখন এদেরকে দেওয়া হয়। এরা আসলে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে সাহায্য করে আমাদের। আর এদিকে হলো বাড়ির পিছনেরটায়, এখানে আমার ফুপিকে কবর দেওয়া হয়েছে, বাট এই জায়গায় না। এগুলো হলো গাছপালা লাগাইছে। আর এটা হলো আমার দাদু, মানে আমার নিজের দাদুর ছোট ভাই। আর এটা হলো আমার ফুপির কবরস্থান। দেখে অনেক খারাপই লাগে মাঝে মধ্যে। আর এখানে কলা ধরেছে প্রতিটা গাছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। এই যে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো গাইস, তোমরা যদি আমার ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজকের মতো এই পর্যন্ত, বাই।